মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর মন্দিরে যে দেখছেন বাবা মন্দির মার্জন করছে, সুন্দর করে মন্দির পরিষ্কার করে বাবা গঙ্গার সাথে চলে যাচ্ছে। বাবাকে প্রণাম করে বাবা বলছে, রঘুনাথ তুমি পাঠশালায় যাচ্ছ? সামনে গোবিন্দ আছে, তাকে প্রণাম করে তুমি পাঠশালায় যাও। সবদিনের পর রঘুনাথ গোবিন্দকে প্রণাম করছে, তুমি ছাড়ে তুমি আমার আর কেউ নেই। আর মা কি করতেছে, তুলে বড় থাকে রঘুনাথ পাঠশালায় যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে, গোবিন্দকে প্রণাম করে পিছন থেকে দেখে উঠলো রঘুনাথ। ছোট্ট রঘুনাথ বুঝতে পারলেন না, আবার পা পা করে এগিয়ে যাচ্ছে, বলছে রঘুনাথ। তখন রঘুনাথ বলছে, কে ডাকো আমার নাম ধরে? আমি গো আমি, তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন? মন্দিরের দরজা উন্মোচন করে দাও, আমায় তুমি দেখতে পাবে। ছোট্ট রঘুনাথ মন্দিরের দরজা উন্মোচন করে রঘুনাথ ভাবলো বাবা যে মন্দির মার্জন করেছিল দরজাটা হেঁটে লাগিয়ে দিয়েছে। দরজা খুলে দেখলেন রঘুনাথের মতন সে শোনো বলিসি ভালো। রঘুনাথ বলছে, তুমি কে? তোমায় তুমি কোনোদিন দেখি? বলছে, আমি তোমার বন্ধু গো বন্ধু। রঘুনাথ বলছে, তুমি আমার বন্ধু? বন্ধু কাকে বলে জানো? উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব রাজদানের শ্মশানে চ যথেষ্টতি সব বান্ধব। আমার এরকম বন্ধু আছে, এখনো আছে। কোথায় মেদিনীপুর, কোথায় হাওড়া জেলা, তার বন্ধু তো আছে বলে তোমরা এখানে এসেছি, আমরা যেমন ভক্ত পেয়েছি। তাই আমার রঘুনাথকে বলছে, তুমি এরকম বন্ধু চাও? হ্যাঁ, আমি এরকমই বন্ধু চাই। কিন্তু রঘুনাথ তো ভগবান বলে জানেন, রঘুনাথকে সে কথা দিল, তোমার আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। তাই বলছে, রঘুনাথ আজকে পাঠশালা যেতে হবে না। পাঠশালা না গেলে যে বাবা বকবে, না না, তুমি যে রোজ আমাকে গান শুনিয়ে যাও, আজকে দুজনে আমরা এই মন্দিরের ঘুরে নৃত্য করবো, গান করবো, তুমি যেও। আমি তোমাকে কেন গান শোনাবো? গানের আমি কিবা জানি, তুমি জানো রঘুনাথ আমাকে সুন্দর করে গান শোনাও। ছোট্ট রঘুনাথ কিন্তু গান শোনাচ্ছে, এদিকে যে মা খাবারের পুটুলিটি দিয়েছে সে কি করছে, বগল দেয় চেপে রেখেছে। সেই যে মা বলেছিল দু বাহু তুলে উত্তোলন করতে হবে, সুন্দর করে গান গাইতে হবে, ভগবান বলছে, রঘুনাথ ভগবানকে বলছে গান গাইলে কিন্তু দু বাহু তুলে উত্তোলন করতে হবে আর আমার সাথে নাচতে হবে। তাই নাচবো, আমার প্রাণ গোবিন্দ বলছে, গাও না রঘুনাথ, তুমি গাও। তাই আর রঘুনাথ সুন্দর করে গাচ্ছে, তোমায় ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তাই বলছে, তাহলে ডাকলে পাওয়া যায় না? বলছে, আচ্ছা রঘুনাথ, তুমি আমাকে দু বাহু তুলে উত্তোলন করতে দিলে, তুমি কেন এক বাহু তুলে উত্তোলন করছে? আমার প্রাণ গোবিন্দের কি জানতে বাকি আছে? রঘুনাথকে যে মা খাবার দিয়েছে, ছোট্ট ছেলে তো, যদি ভগবান দেখতে পেয়ে যায়
পুটুলিটি কেড়ে নেয়, খাবারটা খেয়ে নেয়, তাই তিনি চেপে রেখেছে। মা গোবিন্দের কি কোনো ইচ্ছা জানার ইচ্ছা নাই? সে সব কিছু জানে। তাই রঘুনাথ যে পুটুলিটি তিনি বললেন, বলছে রঘুনাথ এতে কি রয়েছে? কিছু নাই বন্ধু, কিছু নাই। এই তুমি আমার বন্ধু বলছো, আবার বলছো তো কিছু নাই। যাও না বন্ধু, আমাকে কি আছে? বলছে না কিছু নাই। আমার মায়ের বাঁধা সেই আঁচলে, ছোট্ট আঁচলে কাপড়ের বাঁধা, চিড়ে বাতাস আছে, রঘুনাথ জানে। আর ভক্ত আর ভগবানের দুজনে সে পুটুলিটি ধরেছে, কেউ কাউকে ছাড়ছে না। দুজনেই টানাটানি করছে, দুজনেই টানাটানি করছে। টানাটানি করতে করতে কি করেন, পুটুলটি খুলে মাটিতে চিড়ে বাতাসা সব ছড়িয়ে অন্তর্যামী গোবিন্দ ভগবান কি করেন, এক মুষ্টি সেই চিড়ে বাতাসা নিয়ে তিনি বদলে তুলে দিলেন। ছোট্ট রঘুনাথ জানতে পেরে কি করলেন, এই তুমি আমার বন্ধু, তুমি আমার খাবার করে খেয়েছো, সকালে দিলে এক চপ। গোবিন্দ আমার মায়ের করে কাঁদছে, রঘুনাথ এত বেলা বয়ে যায়, তোমার মা তোমাকে খাবি সুন্দর করে সাজিয়ে পাঠশালায় পাঠিয়েছে, এত বেলা বলে যায়, আমাকে কেউ এখন সেবা দেয়। প্রাণ গোবিন্দ দুঃখ করছে, আমরা কি সময় গোবিন্দকে সেবা দেই? সকালে উঠে সারা বাড়ির কাজ করে কেউ একটা পেয়ালা চা নিয়ে পেপার পড়ছে, সেই দিকে 2টা আড়াইটার সময় দুটা গোবিন্দ। তাই সময়ে বিবাহ রঘুনাথ কিন্তু বুঝতে পারছে না। গোবিন্দ আবার রঘুনাথকে রাগানোর জন্য আবার কি করছেন, আবার এক মুষ্টি বদলে তুলতে যায়, আবার রঘুনাথ তাকে কি করছে, মারতে যায়। ছুটতে ছুটতে সেই রঘুনাথ কি করলেন, গোবিন্দের সিংহাসনে উঠে দাঁড়াইলেন আমার প্রাণ গোবিন্দ। তখন রঘুনাথ অনেক কাঁদছে, বলছে বন্ধু বাবা গঙ্গা স্নান করে ফিরে আসবে, তুমি গোবিন্দের বিগ্রহ থেকে নেমে এসো বন্ধু, বাবা আমাকে খুব মারবে, খুব বলবে, তুমি ফিরে এসো। মা গোবিন্দ কি করে আস্তে আস্তে বলছে, রঘুনাথ তুমি কাকেও বলো না আমি তোমার বন্ধু। এই কথা বলে রঘুনাথ আমার কি করেন, গোবিন্দের একটা সিংহাসন থেকে নেমে এসো বন্ধু, নেমে এসো। গোবিন্দ আমার পাথরে পরিণত হয়ে গেছে। আর রঘুনাথের বাবা গঙ্গা স্নান করে মন্দিরে এসেছেন, গোবিন্দের সেবা এসে দেখছে রঘুনাথ চিড়ে বাতাসা ঘুরোচ্ছেন, মন্দিরে কাঁদছে। একই মন্দিরের অবস্থা। আমি একটু মার্জন করে গেলাম, রঘুনাথ এত বেলা বেজে তুমি এখনো পাঠশালায় যাও? রঘুনাথ কিছু বলছে না। রঘুনাথকে ধরে বাবা মারতে যাচ্ছে। রঘুনাথ তখন নয়নজলে কাঁদতে কাঁদতে বলছে, বাবা এ কাজ আমি করি না, ওই দেখো না তোমার ভগবান আমাকে ভুলিয়ে আমার সব খাবার খেয়ে খেয়েছে। একই বলছি রঘুনাথ, এসে বাবা তুমি দেখবে। রঘুনাথ হাত মুক্তি রূপে আমাকে গোবিন্দের মন্দিরে নিয়ে গেল। আমার কৃষ্ণদাস চক্রবর্তী মেয়েটি সত্যি ভক্তের দেওয়া খাওয়ার এখন গোবিন্দের বদন থেকে খসে খসে পড়ছে। আমি দিনরাত্রি সেবা দিয়ে তুলসী চন্দন না দিয়ে আমি অনুগ্রহণ করি না, জলগ্রহণ করি না। আমি দেখতে পেলাম না, তোর ভাগ্যেই হলো রঘুনাথ। এই জীবন আমি রাখবো কি করে? গোবিন্দ দয়াময়, তোমাকে কি আমি ঠিক মতো সেবা দিতে পারি? আমার ছোট্ট রঘুনাথকে তুমি দেখা দেবে, আমায় একটিবার দেখা দাও। তাই নয় জলে কাটছে আমার আজ। আমি দিন রাত আমার মন্দিরে যেতে যাই, কোনদিন তোমার কাছে কোনো জিনিস চাই না। আমার রঘুনাথের ভাগ্য হলো, আমার ভাগ্য হলো। তাই কৃষ্ণদাস চক্রবর্তী মন্দিরে নয় করে কাঁদছে আর বলছে,
ভগবান, আমার ভাগ্য কি হবে? তাই আজকে তুমি তোমার নয়ন করে বলছে, দাও